শ্ৰীভূমি চহৰত পুনৰ সংঘটিত চুৰিকাণ্ডৰ ঘটনা। আৰক্ষীৰ নিৰ্লিপ্ত ভূমিকাৰ বাবেই বাৰে বাৰে এইখন চহৰত সংঘটিত হৈছে চুৰিকাণ্ডৰ ঘটনা। এইবাৰ চোৰে চাফাই অভিযান চলালে এগৰাকী শিক্ষয়িত্ৰীৰ ঘৰত। চহৰৰ RC ৰোডত সংঘটিত হৈছে এই চাঞ্চল্যকৰ চুৰিকাণ্ডৰ ঘটনাটো। মিতালী নাথ নামৰ শিক্ষয়িত্ৰীৰ ঘৰত সংঘটিত হৈছে এই চুৰিকাণ্ডৰ ঘটনা। শনিবাৰে সন্ধিয়া মিতালী নাথ আৰু তেওঁৰ পিতৃৰ সৈতে গৈছিল এখন বিয়া খাবলৈ। পিছে ঘৰলৈ উভতি আহি দেখে ঘৰৰ এখন খিৰিকীৰ গিল ভাঙি চোৰে প্ৰৱেশ কৰিছিল ঘৰত। আৰু ঘৰত প্ৰৱেশ কৰি ভিতৰত থকা আলমিৰা আদিকে ধৰি বিভিন্ন সামগ্ৰীৰ পৰা নগদ প্ৰায় 1 লাখ টকা আৰু 2.5 লাখ টকাৰ মূল্যৰ সোণৰ অলংকাৰ লুটি লৈ যায় চোৰে। ঘটনা প্ৰত্যক্ষ কৰি খবৰ দিয়ে আৰক্ষী চকীত। আৰক্ষী লোক ঘটনাস্থলীত উপস্থিত হৈ তদন্ত অব্যাহত ৰাখিছে। 7:25 নাগাদ গেছিলাম নক্ষত্র হোটেলে। আমার বাবার বন্ধুর মেয়ের বিয়ে ছিল, ওইখানে বাবাকে নিয়ে গেছিলাম। যাওয়ার সময় আমরা সব দরজা সব বন্ধ করে গেছি। আমরা 10:20 নাগাদ বাড়িতে এসেছি। আসার পর দেখি দরজা খুলছে না, তালা খুললাম, দরজা খুলছে না, ভিতর দিক দিয়ে কেউ আটকে রেখেছে। তারপর পিছন দিক দিয়ে দেখলাম গিয়ে গ্রিল টিল সব ঠিক আছে। তারপর সামনের দিক দিয়ে গিয়ে সাইডে করিডোর দিয়ে দেখলাম যে গ্রিল ভাঙা। তারপরে থানাতে ফোন করা হলো, ওরা আসলো, সুজনকে ফোন করলাম, ও আসলো, সবাই আসলো। এসে তারপরে জানালা দিকে মানুষ ঢুকে তারপরে দরজা খুলে আস্তা ঘর এলোমেলো অবস্থাতেই আছে। কি জিনিস নিয়েছে? কি জিনিস নিয়েছে তো এখন আমি সব যদি দেখি একটা একটা করে তখন গিয়ে আমি জানতে পারবো। কারণ ঘরের মধ্যে আমরা সবাই কিন্তু কি আছে আমরা সবাই কিন্তু সব কিছু জানিও না, সব ছড়ানো ছিত্রানো থাকে। তবে আমার কাছে নেট 70,000 ছিল, এক্সট্রা বাবার কাছে 4-5 হাজার টাকা থাকে ওনার হাত খরচের জন্য, আমারও গাড়ি ভাড়াটার জন্য থাকে এক্সট্রা পয়সা। ওইগুলো হিসাব আমি কিছু বলতে পারবো না সঠিক, কিন্তু আমার কাছে নেট 70,000 ছিল। প্লাস অন্য যেগুলো আমি বাইরে ঘুরতে যাই কারেন্সিগুলো ছিল, নেপালের ছিল, এক্সাম্পল দিয়ে বলছি, এরকম কারেন্সিগুলো ছিল, ওইগুলোও সব নিয়ে গেছে। আর সোনা কিছু ছিল, গলার চেন ছিল, আংটি ছিল, কানের ছিল, এগুলো নিয়ে গেছে। কত বড়ি হবে? কত বড়ি তো এক্সাক্ট বলতে পারবো না। প্রায় আগের যদি হিসাব করি, আগের যেটা হিসাব ছিল সোনার যে দাম ছিল সেই অনুযায়ী 2,40,45 হাজার টাকা সোনা হবে। কারোর উপরে সন্দেহ আছে নাকি আপনাদের? সন্দেহ কাকে বলবো, যারাই করেছে চেনা জানা মানুষের মধ্যেই করেছে। কারণ হলো কি আমার ঘরে কোথায় কি আছে না আছে একদম সবাই যেগুলো জানে ওইগুলো করেছে। এখন কাকে আমি ডাউট করব? এখন পুলিশ থানা ওরা সবাই দেখে গেছে, ওরা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছে, ওরা এখন বুঝবে, ওরা যা ইনভেস্টিগেট করে পাবে সেটাই। আমি এখন ডাইরেক্টলি কাউকে কিছুই বলতে চাই না। আর আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছি, কারণ আমার বাবার বয়স 81 ইয়ার্স, আর আমিও ওনাকে নিয়ে একা মেয়ে মানুষ থাকি। আমাকে সব কিছু এই পরিস্থিতি আমাকে কোনোদিন ফেস করতে হবে আমি ভাবিনি। কি নাম আপনার? আমার নাম মিতালী নাথ। আমি একজন সরকারি স্কুলের শিক্ষিকা, আর বাবাও মেডিকেল ডিপার্টমেন্টে চাকরি করতে রিটায়ার্ড, কিন্তু আমি এই অবস্থায় কোনোদিন পড়বো আমি ভাবিনি। তো আমার ব্যুরো রিপোর্ট, ভয়েস 365।